আমরা 9 নাম্বার অঙ্কটা বোর্ডে লিখে নিলাম। আমাদের যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা 9 নাম্বার থেকে শুরু করব। আর আগের যে অঙ্কগুলো আছে সেগুলা আমাদের না করলেও চলবে। 9 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করব। 9 নাম্বার অঙ্কটা কিন্তু 2024 সালে আমাদের একটা বোর্ডে আসছিল। 9 নাম্বার অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এইটা বলছে যে প্রমাণ করো যে cos বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন বাই 1 মাইনাস কট এ সমান সাইন এ প্লাস কস এ। এই আমাদের লেফট সাইড সমান, আমরা জানি যে প্রমাণ করো যে আমাদের একাউন্টে থাকলে এটাকে লেফট সাইড দ্বারা শুরু করতে হয়। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন a বাই 1 মাইনাস কট এ। আমরা এইটুকু লিখলাম, এটাকে ক্যালকুলেশন করে আমাদের এই সাইড বের করতে হবে। তো এই জায়গায় উপরে যা আছে তাই থাকবে cos a 1 মাইনাস 10 এর পরিবর্তে sin a বাই cos a। এটা আমাদের সূত্র, আমরা যে সূত্রগুলো লিখছিলাম সেই সূত্র 10 a এর পরিবর্তে মাঝখানে আছে প্লাস sin a 1 আর কটের সূত্র হচ্ছে কি cos a বাই sin a। তো আমাদের উপরে cos আছে, cos থাকবে, নিচে লবহরের মধ্যে যদি লবহর আসে আমরা জানি যে সেটাকে উল্টাই দিতে হয়। তো এই জায়গায় যেহেতু বিয়োগ আছে, আগে বিয়োগের কাজটা শেষ করতে হবে, তারপর উল্টাই দিতে হবে। তাহলে এই জায়গায় এই বিয়োগ করতে গেলে, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমরা জানি যে আমাদের এই দুইটা পদের নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলো লসাগু বের করতে হয়। তো এই 1 এর নিচে মনে মনে 1 আর এই cos 1 আর cos এর লসাগু হচ্ছে cos a। তাহলে এই জায়গার যে সংখ্যাটা আছে মাঝখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, এটার পরিবর্তে এই জায়গায় একটা সংখ্যা আসবে, এটার পরিবর্তে এই জায়গায় একটা সংখ্যা আসবে। তো এটা বের করানো যে নিচে যেটা থাকবে, নিচেরটা দ্বারা লসাগুকে ভাগ। আমরা জানি 1 দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আর ভাগফল যে আবার উপরেরটার সাথে গুণন, সেক্ষেত্রে আমরা জানি যে 1 দ্বারা গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে এটা হচ্ছে cos a। আমরা আবার বলি যে cos এটা আমাদের আসলো কেমনে, cos এটা হচ্ছে 1 দ্বারা ভাগ করলে cos থাকে, ভাগফল যা 1 এর সাথে গুণ করলে cos হয়। তাহলে এই জায়গায় মাঝখানে মাইনাস, cos কে cos দ্বারা নিচেরটা দ্বারা লসাগুকে ভাগ, লসাগু হচ্ছে কি cos a, আর এই জায়গায় নিচে আছে কি cos a। এটা কাটা যায়, তাই কত 1 1 যায় এই সাইনের সাথে, অর্থাৎ উপরেরটার সাথে গুণন হবে। তাহলে গুণ করলে হচ্ছে sin a, মাঝখানে এই প্লাসটা হবে এই জায়গায়, উপরে যা আছে তাই থাকবে। সেম ভাবে এইটার মধ্যে আমরা যেভাবে লসাগু নিয়েছি এটার মধ্যে আমাদের লসাগু নিতে হবে। 1 এর নিচে মনে মনে আছে 1 আর sin, এই দুটো লসাগু হচ্ছে sin a। আগেরটার মতোই এই সাইনকে 1 দ্বারা ভাগ করলে 1, আর 1 দ্বারা গুণ করলেও, সরি, সাইনকে 1 দ্বারা ভাগ করলে সাইন, ভাগফল যা 1 এর সাথে গুণ হইলেও সাইন। এই জায়গায় মাঝখানে আছে মাইনাস, এই সাইন দ্বারা এই সাইনকে ভাগ, এই সাইন লসাগুর সাইন হচ্ছে সাইন a, এটাকে ভাগ করতে হবে কোনটা দ্বারা, নিচেরটা দ্বারা সাইন a। এটা একটা কাটা গেলে তাই কত 1, এই 1 যায় এই cos এর সাথে গুণ হলে এটা হবে cos a, কারণ 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা পরের লাইনটা করি। আমরা জানি যে উপরেরটা লবরের মধ্যে লবর আসলে যখন আমরা উল্টায় দেই সেক্ষেত্রে আমাদের উপরেরটা যা আছে তাই থাকে। তাহলে এই জায়গায় হচ্ছে cos a গুণন, গুণন হলে উল্টায় দিলে নিচেরটা যায় উপরে cos a, আর এই উপরেরটা আসে নিচে, এই জায়গায় উপরে আছে cos a মাইনাস sin a। এই প্লাসটা আসবে এই জায়গায়, আগেরটা সেম, উপরে যা আছে তাই থাকবে sin a গুণন এই নিচেরটা যাবে উপরে sin a,
আর এই উপরেরটা আসবে নিচে সাইন এ মাইনাস কস এ। আমরা পরের লাইনে যদি এটা কসটা হচ্ছে আমাদের উপরের সংখ্যা, নিচে মনে মনে অন আছে, তাহলে কস আর কস গুণ করলে হবে কস এ স্কয়ার, আর নিচে আছে কস এ মাইনাস সাইন এ প্লাস এই সাইন উপরের সংখ্যা এই সাইন উপরে, তাহলে সাইন সাইন কোন করলে হবে সাইন স্কয়ার। তবে এই জায়গায় আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের নিচে হচ্ছে কস মাইনাস সাইনে, আর এই জায়গায় আছে সাইনে মাইনাস কসে। এই জায়গায়ও সাইন কস, এই জায়গায়ও সাইন কস, শুধু চিহ্নের পরিবর্তন। এই জায়গায় সাইনের সামনে আছে মাইনাস, এই জায়গায় সাইনের সামনে আছে প্লাস, এই জায়গায় কসের সামনে আছে প্লাস, এই জায়গায় কসের সামনে আছে মাইনাস। সো আমরা যদি এই জায়গায় এইটা আমরা সাইন সাইন গুণ করে লিখছি, সাইন এর নিচের দুইটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমরা জানি কি হয়, যেটার সামনে প্লাস থাকে সেটা মাইনাস হয়, যেটার সামনে মাইনাস থাকে সেটা প্লাস হয়। তাহলে কসের সামনে আছে আমাদেরকে মাইনাস, তাহলে এটা হবে প্লাস। এই কসের সামনে কোনো চিহ্ন নাই মানে এই জায়গায় প্লাস আছে, আর যার সামনে আছে প্লাস, এই জায়গায় সাইনের সামনে প্লাস ছিল মানে এটা হবে মাইনাস সাইনে। আমরা যদি আগের লাইনের সাথে মিলাই সেক্ষেত্রে এই কসের সামনে আছে প্লাস, এই প্লাস মাইনাসে গুণ করে হবে মাইনাস, আর সাইনের সামনে আছে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করে হবে প্লাস। ওকে, তো আমরা পরের লাইনে যাই। এইটা এই অংশটা যা আছে তাই থাকবে, উপরে আছে কস স্কয়ার আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। এই জায়গায় যে কাজটা হবে, আমাদের এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কটা কিন্তু ব্যতিক্রম টাইপের অঙ্ক, এরকম ক্যালকুলেশন আর কোন অঙ্কের মধ্যে নাই। এই যে মাইনাস আছে, এই মাইনাস আর প্লাস গুণন হবে, এই মাইনাস প্লাস এ গুণন, মানে গুণন অবস্থায় আছে, গুণন করলে এই মাইনাস প্লাস গুণ করে এই জায়গায় হবে মাইনাস। তাহলে এই মাইনাসের কাজ আর প্লাসের কাজ শেষ, দুইটা চিহ্ন মিলে আমাদের একটা চিহ্ন নির্ধারণ হলো। আর এই পাশে আমাদের যা আছে সাইন স্কয়ার এ আর নিচে আছে কস এ মাইনাস সাইন এ। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এই দুটা মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন অনুযায়ী এই জায়গায় আমাদের বিয়োগ করতে হলে নিচে আমাদের কি করতে হয়, এইটার আর এইটার লসাগু বের করতে হবে আমাদের। আমরা জানি যে এইটাও যায় এটা যায়, দুইটার সংখ্যা যদি সেম হয়, দুইটার সংখ্যা যদি সেম হয় তাদের লসাগু যে কোনো একটা হয়। লসাগুর তিনটা, আমরা লসাগু হয়তো 3, 4 বা 3-তে নাই, সম্ভবত 4 বা 5-এ তোমরা যেভাবে করছো, এই জায়গায় লসাগু তিনটা নিয়ম মেনটেন করলে যে কোনো লসাগু তুমি দেখলে বুঝবা যে এটা লসাগু কি আসবে। এটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা ভিডিও থাকবে, সেটা তোমরা দেখে নিলে লসাগু, যে কোনো লসাগু বীজগণিত হোক পাটিগণিত হোক একেবারে সহজে তোমরা নির্ণয় করতে পারবা। আমি এই জায়গায় আর আলোচনা করতে, এটা হচ্ছে কস এ মাইনাস সাইন এ, দুটো সেম হওয়ার কারণে একটা লসাগু। এটা হচ্ছে যে এটা দ্বারা এটাকে ভাগ করলে আমরা জানি সেম, এই জায়গায় আমাদের আছে কি নিচে এই লসাগুকে ভাগ করতে হবে এটা দ্বারা, হচ্ছে লসাগু হচ্ছে cos a মাইনাস sin a, নিচে কি সেম cos a মাইনাস sin a। সেম যদি হয় সেক্ষেত্রে আমাদের কাটাকাটি থাকলে কত 1 থাকে, এই 1 দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে যা আছে তাই cos a স্কয়ার a। এইটা যেভাবে হয়েছে এটা সেম, এটা যে যায় এই জায়গায় তাই, তাহলে এটা 1 হয়, 1 থেকে sin দ্বারা গুণ করলে sin a স্কয়ার a। উপরে আমাদের একটা সূত্র প্রয়োগ হচ্ছে a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ভাগাই cos a মাইনাস cos a প্লাস b, a প্লাস b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a প্লাস b মাইনাস এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে আছে আমাদের cos a মাইনাস sin a। এটার সাথে এটা আমাদের মিল আছে, এটা কাটলে আমাদের থাকে কি cos a প্লাস sin a। আমাদের রাইট সাইডে নির্ণয় করতে বলছে কি sin a টা আগে আছে, আমরা আগে লিখি sin a প্লাস cos a। এটাকে
এটা হচ্ছে আমাদের রাইট সাইড, দিলাম আমরা এই জায়গায় লিখব রাইট হ্যান্ড সাইড রুট। আমাদের অঙ্কটা তো, আমার এই অঙ্কটা শুধু ব্যতিক্রম হচ্ছে এই দুইটা, এই জায়গার যে কাজটা হয় তারপর এইরকম অঙ্ক কিন্তু এই অধ্যায়ের নাই। অঙ্কটা 24 সালে একটা বোর্ডে আসছিল, সেটা আমার শিওর মনে নেই।